প্রিয় এলাকাবাসী এবং আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন এই ঐতিহ্যবাহী এই কাকতলী ফুটবল খেলার মাঠ মরহুম হযরত লালমিয়া মুন্সি সাহেব মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে দান করে গেছেন। সেটা স্কুলের ছেলে মেয়েদের খেলার জন্য এবং এলাকাবাসী যারা আছে তাদের সন্তানদের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে এটা বিগত 8 এবং 14 সালের নির্বাচনে নির্বাচিত এমপি মরহুম আকরামুল হক আকরাম ভাইয়ের আত্মীয়-স্বজনেরা এরা হয় সম্পর্কে মামা, সেই সম্পর্কের সূত্র ধরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এটা 2014 সালে আকরামুল হক আকরাম ভাইয়ের ছায় এবং করোনাকালীন সময়ে এই জমিদার বাড়ির ব্যবসায়ী স্তরে যারা দায়িত্বশীল পদে আছেন এর মধ্যে আছেন বাবা সাহেব, তারই নেতৃত্বে করোনাকালীন সময়ে এবং আকরামের নেতৃত্বে এখানে পাকা ইমারত গঠন করেন তৈরি করা হয়। করোনাকালীন সময়ে পাকা ইমারত তৈরি করা হয় যা আমাদের এই মাঠের দানকৃত সম্পত্তি 1.7 একরের মধ্যে সেটা অবস্থিত। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি যে বর্তমান এই সরকার আছেন, উপদেষ্টা মন্ডলী আছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে আমাদের এই দানকৃত সম্পত্তিকে দান করে গেছেন হযরত মুন্সি লালমিয়া সাহেব। তার দানকৃত সম্পত্তি 1.7 একর আমরা পরিপূর্ণভাবে উদ্ধার করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। এটা আমাদের এলাকাবাসী প্রাণের দাবি, স্কুলের দাবি এবং আমাদের জনগণের দাবি এবং আমাদের রাজনৈতিক সকল যত ধরনের রাজনৈতিক দল আছে সকলের প্রাণের দাবি। কারণ এই 10নং ওয়ার্ডে আমাদের খেলার কোনো মাঠ নাই। এটা উন্মুক্ত করার জন্য, অবমুক্ত করার জন্য, দখলমুক্ত করার জন্য সেখানে যার শহরে যেতে হয়, যার কাছে নক করতে হয়, আমাদের যেভাবেই থাকি না কেন সকলকে ঐক্যবদ্ধভাবে একই মধ্যে পদদস্ত হয়ে এই মাঠ আমরা উত্তর করার জন্য সকলে আমরা আমাদের কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা মনোমালিন্য থাকবে না, থাকতে পারে না, থাকবো না ইনশাআল্লাহ। সকলের সাথে আমার এই মতামত এবং একত্রতা ঘোষণা করে আমার বক্তব্য আমার এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।